আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি ঘরে বানিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে দেখব করলা দিয়ে চিংড়ি মাছ রান্না। তাহলে দেখে নিই কীভাবে করলা দিয়ে চিংড়ি মাছটি রান্না করব। প্রথমে এখানে আমি 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। তার ভিতরে 1 চা চামচ আমি ধনের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি এখানে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে তার জন্য। আর এতে করে রেস্টে রাখলে মাছের ঘ্রাণটিও ভালো আসে। আর এখানে আমি করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর বড় সাইজের করলা নিয়েছি। এই করলাগুলোকেও আমি ভেজে নিব। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি একটা পাত্র বসিয়ে। এবার এর ভিতরে আমি আধা ঘন্টা পরে চলে আসার পর এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিব। আর চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার উদ্দেশ্য হলো এতে করে মাছের ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমি এখানে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা খুবই বড় সাইজের চিংড়ি মাছ, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো কত বড় বড়। আর এখানে আমি মাছের ভিতরে যে রগটি থাকে সেই রগটিও ফেলে দিয়েছি মাঝখান থেকে কেটে। এবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে উল্টিয়ে নিব। মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আর এইভাবে চিংড়ি মাছ কে কে খেতে পছন্দ করেন তা কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর উস্তা বা করলা বাচ্চারা খেতে চায় না, তাই এইভাবে তরকারি রান্না করে দিবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে, বাচ্চারাও খাবে। এতে করে চিংড়ি মাছ, করলা যে কোনো মাছ দিয়েই ভালো লাগে। আমার সবগুলো মাছ একইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি করলাগুলো ভেজে নিব। আর করলাগুলো আমি কোনো মশলা দিইনি, শুধু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিলাম। এবার করলাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ একটু উল্টিয়ে নিব। আর এই গরমে করলা তরকারি খাওয়া খুবই শরীরের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য উপকার। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আর সেম প্রসেসেই আমি সবগুলো করলা ভেজে নিব। আর আমি পাত্রটি আবার পরিষ্কার করে তার ভিতরে তেল দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব, একটু ভালোভাবে ভেজে নিব। এখানে আমার মনে হচ্ছিল কিছুটা পেঁয়াজ কম হয়েছে, তাই আর একটু পেঁয়াজ দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন ভাজার পর পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, আর জিরে বাটা দিয়ে দিচ্ছি আধা 4 চামচ দিয়ে দুটো মশলাটাকে ভালোভাবে ভেজে নিব, যাতে এটার কাঁচা স্মেলটা না আসে। এবার আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এবার মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1.5 চা চামচ,
ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর আমরা একটু ঝাল বেশিই খাই, ঝাল খেতে সবাই পছন্দ করে, তাই একটু ঝালের পরিমাণ আমাদের একটু তরকারিতে বেশি হয়। আর এখানে আমার পেঁয়াজটি সিদ্ধ হয়নি, সিদ্ধ হওয়ার জন্য আমি আর কিছুটা পানি অ্যাড করব যাতে পেঁয়াজটি সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে আমার করলা এবং চিংড়ি মাছ দুটোই ভাজা, তাই এখানে বেশি পানি ব্যবহার করব না। তাইতে পেঁয়াজটি আগেই সিদ্ধ করে নিচ্ছি। এবার এই পানির উপরে পেঁয়াজটি ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাটি কষানো হয়ে গেছে আর তেল উপরে চলে আসছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে। এবার এর ভিতরে আমি করলাগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা করলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে মশলার সাথে কষিয়ে নিব যাতে করলার ভিতরে মশলাটি ভালোভাবে প্রবেশ করে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ করলাটাকে ভেজে নিব। তারপরে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। চিংড়ি মাছ আর করলাটাকে একসাথে মিশিয়ে আমি প্রায় 10 মিনিট ধরে এভাবে কষিয়ে নিয়েছি তেলের উপরে, এতে করে তরকারির টেস্টটা ভালো আসবে। আমি নেড়ে চেড়ে একইভাবে 10 মিনিট এভাবে কষিয়ে নিলাম। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন করলার উপরে কতটা তেল চলে আসছে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ পানি দিব। আর এই ভাজার উপরেই আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে, আর আগে তো ভেজে রেখেছিলাম আমি। এখন এর ভিতরে দেখে নিচ্ছি, বুঝতে পারছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি। আর এখানে আমি আধা 4 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প কিছুক্ষণ করে জাল করে তরকারিটি নামিয়ে নিব। আর এটা মাখো মাখো তরকারি হবে, বেশি ঝোল এটা ভালো লাগবে না। আমার তরকারিটি বলক চলে এসেছে, দেখে পাচ্ছেন। আর কিছুটা পানি আমি শুকিয়ে নিব। এখন আমার তরকারিটি রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব। নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটি কিরকম হলো। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটি কত মাখো মাখো। আর যেটা দেখতে ভালো হয় সেটা খেতেও ভালো লাগে। এভাবে সবাই চেষ্টা করবেন করলা তরকারি রান্না করার জন্য, দেখবেন সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।